চিন্তা নেই বাবা, হেসে খেলে হেসেল নিয়ে এসেছে নতুন টিফিন পর্ব। চলো তবে শিখে ফেলি ওখান থেকে। নমস্কার, হাই, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হেসে খেলে হেসেল। তোমরা তো সবাই জানো এই সপ্তাহে চলছে টিফিন বক্স স্পেশাল। তো আজকে কি টিফিন বানাতে চলেছে হেসে খেলে হেসেল সেটা দেখবে। তবে তার আগে যারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করো, কারণ দেখার পর অন্য ভিডিওতে আবার মেতে উঠবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হবে না। তো প্লিজ আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থাম্বনেইলে যদিও তোমরা নামটা দেখেই নিয়েছো, তাও আরেকবার বলে দিই ভিডিওতে। আজকের রান্নার নাম এক বাটি শক্তি। এক বাটি শক্তি কেন নাম দিয়েছি, কি কারণ সেটা দেখতেই পাবে ভিডিওতে। তবে আজকের ভিডিওর যে রান্নাটা বা যে টিফিনটা, এটা কিন্তু বাড়িতে বাচ্চারা যখন ছুটির দিন থাকে সেই সময় তাদের বানিয়ে দেওয়ার জন্য, স্কুলের পারপাসে নয়। এক বাটি শক্তি বানাতে আমি প্রথমে নিয়ে নিয়েছি কতগুলো সবজি। তো ছবিতে তো তোমরা দেখতেই পাচ্ছ, তাও আরেকবার বলে দিই। এখানে আমি নিয়েছি একটা ছোট্টর মধ্যে বেবি ক্যারট মানে ছোট গাজর, নিয়েছি একটা বড় ফুলকপির থেকে 3টে ছোট ছোট ফুল ছিঁড়ে, নিয়েছি একটা ছোট্ট আলু, নিয়েছি 2টো শিম, নিয়েছি 4-5টা কড়াইশুঁটি যেটা খোলা ছাড়িয়ে নেব, আর নিয়েছি কিছু রসুন 3-4 কোয়া বা 4-5 কোয়ার মতন, একটা গোটা কাঁচা টমেটো, বাস এটুকুই। এরপরও যদি তোমরা মনে করো যে আরও কিছু সবজি তোমরা অ্যাড করতে চাও, তোমরা চাইলেই করতে পারো। আমি এখানে এই কটা সবজিই নিয়েছি। হ্যাঁ, হাফ পেঁয়াজও নিয়েছি, কিন্তু সেটার কি কারণ, কিভাবে কি করব, সে পেঁয়াজটা কিভাবে দেব সেটা পরে দেখতে পাবে। এখন এই সবজিগুলো দেখিয়ে দিচ্ছি কারণ এই সম্পূর্ণ সবজিটা আমি সেদ্ধ করতে বসাবো। তাহলে চলো একে একে করে নিই। সেদ্ধ বসানোর আগে যতটা পারছি ছোট ছোট করে প্রত্যেক কটা সবজি কেটে নিচ্ছি। তোমরাও এইভাবেই কেটে নেবে, সে তোমরা যাই সবজি নাও না কেন। এবার কড়াই বসিয়ে একটা মাঝারি সাইজের গ্লাসের 2.5 গ্লাস জল দেব। আমি আমার সবজির মাপ অনুযায়ী 2.5 গ্লাস জল দিয়েছি, তোমরাও সবজির মাপ অনুযায়ী জল দেবে। এবার দিয়ে দেবো হাফ চামচ লবণ, আর কিছুক্ষণ জলটা গরম হয়ে এলেই সবজিগুলো দিয়ে দেবো। সবজি হচ্ছে আমার প্রথম উপকরণ। এবার দেখে নেব আমার দ্বিতীয় উপকরণ। দ্বিতীয় উপকরণ হিসেবে লাগছে মুসুর ডাল। তবে হ্যাঁ, মুসুর ডাল কিন্তু বেশি পরিমাণে নয়, অল্প পরিমাণে লাগবে। যেমনটা দেখছো আমার ঘরের যে বেসিক হাতাটা, সেই হাতার 1 হাতা, তাও পুরো ভরা নয়, আর অল্প মানে ওই 1 হাতার থেকে একটু বেশি আমি ডাল নিয়ে নিয়েছি। পরিমাণ অনুযায়ী ডাল নিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি। যেমনটা দেখছো জল টকবগিয়ে ফুটে গেছে, তবে সবজি কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়নি। এমতো অবস্থাতে ডালটাকে মিশিয়ে দিতে হবে। আবারও বলছি, ডালের পরিমাণ কিন্তু সবজির থেকে কম হতে হবে। আর একদম প্রথমেই যে জলে আমি হাফ চামচের মতন লবণ দিয়েছিলাম, তারপর কিন্তু আর কোনো রূপ লবণ বা হলুদ কোনো কিছুই কিন্তু, এমনকি তেলও নয়, কিচ্ছু কিন্তু এখানে দেওয়া হয়নি এখনো অবধি। যতই ডাল ভালো করে ধোও না কেন, ডালের ওপর কিন্তু এরকম ফেনা পড়েই সেদ্ধ হওয়ার সময়। আর মাকেও দেখেছি যেই ফেনাগুলোকে আলতো করে কিছুর একটা সাহায্যে তুলে ফেলে দিতে। তো এটা আমিও করি, আর যারা জানো না তারাও এবার থেকে করো। কড়াইতে থাকা সম্পূর্ণ জিনিসই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, প্রতি কটা সবজি আর সাথে ডাল। ডালটা দেখেছো কেমন ফাটা ফাটা হয়ে সেদ্ধ হয়েছে? এই মতো অবস্থাতেই এই জিনিস সম্পূর্ণটা
ছেঁকে তুলে নিতে হবে। মানে ডালের এই সেদ্ধটাতে যতটুকু পরিমাণ জল এক্সট্রা আছে সেই জলটাকে আলাদা করে নিতে হবে, আর ওই জলের থেকে সবজি ডাল সমস্ত কিছু এইভাবে আলাদা করে নিতে হবে। ডাল আর সবজির থেকে ডালের জলটাকে আলাদা করে নেওয়ার পর জিনিসটাকে অল্প একটু ঠান্ডা করে মিক্সির মধ্যে 1-2 বার ঘুরিয়ে নিতে হবে, যাতে জিনিসটা একটা পেস্টে পরিণত হয়। এবারে ডালের জলটাকে পেস্টের মধ্যে মিশিয়ে দাও। দিয়ে দেব 2 কিউব বাটার, দিয়ে যে কুচি করে রাখা পেঁয়াজ সেটা ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজা ভাজা করার পর সাইড করে দিয়ে দেবো আরও ছোট ছোট 2 টুকরো বাটারের, আর সাথে দিয়ে দেবো একটা গোটা ডিম। এই ডিমটাকে ভুজির মতন করে ভেজে নেব। তবে পেঁয়াজটাকে দিয়ে ওইভাবে ভাজবো না, একটু আলাদা করেই ভাজার চেষ্টা করব। তোমরা চাইলে পেঁয়াজটাকে আলাদা তুলে রাখতে পারো, আমি সাইডে রেখেছি, আমার অসুবিধা হয়নি। দিয়ে দেব লবণ, আর ওদিকে ডালের মধ্যেও আমি অল্প লবণ দিয়ে রেখেছি। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তবে এই ডিমেই যা গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি, ডালে এক্সট্রা করে অ্যাড করিনি। ডালে আমি কোনো মশলাই অ্যাড করিনি, না হলুদ না অন্য কোনো মশলা, শুধু এই ডিম ভাজাতে লবণ আর গোলমরিচ দিয়েছি, আর ডালে শুধু আলাদাভাবে একটু লবণ দিয়েছি, বাকি আর কিচ্ছু দিইনি। এবারে পেঁয়াজটার সাথে ডিমটাকে অ্যাড করে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে মিশিয়ে দেবো সম্পূর্ণ ডালটা। তোমাদের মনে হতেই পারে এভাবে কেন ডিম বা এভাবে কেন পেঁয়াজ দিলাম, কেন অন্য কোনো মশলা দিলাম না। কারণ মুসুর ডাল ডিম দিয়ে একটা ডাল মাখানিও হয়, যেটা আমরা সবাই খেয়ে থাকি ভাত দিয়ে বা রুটি দিয়ে। এটা কোনো মতেই ওই রেসিপির মতন করতে চাইনি, এটাকে একটা স্যুপের মতন করতে চেয়েছি আমি। যেটা বলতে পারো মুসুর ডাল দিয়ে স্যুপ বলতে পারো, তোমরা বলতেও পারো সবজি দিয়ে মুসুর ডাল দিয়ে স্যুপ। নাম অনেক কিছুই দেওয়া যেতে পারে, বা হয়তো নাম হয়ও, কিন্তু আমি দিইনি, কারণ আমি সবসময় একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। আর যেহেতু বাচ্চাদের জন্য রেসিপি না, তো সেই কারণে একটু ইন্টারেস্টিং রাখার চেষ্টা করা মাত্র। কারণ আজকালকার দিনে বাচ্চা তো একটু ইন্টারেস্টিং ওরাও খোঁজে, তাই জন্যই এরকম একটা নাম রেখেছি, 1 বাটি শক্তি। আর সত্যি বলতে কি, এই ডালের তৈরি রেসিপিটা যাতে এত সবজি, বাটার, ডিম, এটা সত্যিই 1 বাটি শক্তির মতনই কাজ করবে। তো এই কারণেই আমি এই নামটা রেখেছি। সত্যি এটা খেলে 1 বাটি শক্তি একদম সারা শরীরে ছড়িয়ে পড়বে বাচ্চাদের, তাই জন্যই এই নামটা দেওয়া। তো নামটা কতটা ওয়ার্থ ইট, আদৌ ওয়ার্থ ইট কিনা, নামটা এই রেসিপির সাথে যাচ্ছে কি যাচ্ছে না আমাকে জানিও। আমি তো আমার মন থেকে কাজগুলো করি, তো রায় তো এখানে কারোরই থাকে না, তো সেই কারণে বুঝতেও পারি না কোনটা ঠিক কোনটা ভুল। তো যদি তোমাদের মনে হয় যে না এটা ভুল হয়েছে, বা যদি মনে হয় যে না একদম প্রপার ঠিকই আছে, যেটাই হয় একটু জানিও, জানালে ভালো লাগে, তাই জন্যই রিকোয়েস্ট করা। তো যাই হোক, 1 বাটি শক্তি এখানেই শেষ। শক্তিটা আছে, রেসিপিটা শেষ। তোমাদের কেমন লাগলো জানিও। আবারও বললাম, যদি ভালো লাগে লাইক করে দিও, আর যদি মনে করো কাউকে দেখাবে তো দেখাতেই পারো। ভীষণই পুষ্টিকর, ভীষণই টেস্টি, খুবই ভালো। এবার এর মধ্যে তোমরা যে কোনো কিছু অ্যাড করতে পারো, তোমরা চাইলে চিকেনও অ্যাড করতে পারো, তোমরা চাইলে শ্রিম্প বা প্রন ছোট ছোট অ্যাড করতে পারো, সম্পূর্ণ তোমাদের। তোমরা চাইলে আবার ভেজ হিসেবেও উইদাউট চিকেন এগ ছাড়াও খেতে পারো। তো যেমনটা মনে হয় তেমনটাই করতে পারো, কোনো বাধা নেই। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করো, বলার থাকলে কিছু কমেন্ট করো, কাউকে দেখানোর হলে শেয়ার, আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সাবস্ক্রাইব। তো প্লিজ করে দিও, কারণ অনেকটা কষ্ট করছি, ওইটাই প্রাপ্তি, একটা সাবস্ক্রাইব। তো করে দিও। ভালো থেকো, ভালো রেখো।
যাদের বাড়িতে ছোট ছোট খুদে আছে তাদের যত্ন নিও, ভালো রেখো তাদের। শারীরিক হেলথের সাথে মেন্টাল হেলথটারও যত্ন নিও। আর কিছু বলবো না, সবাই সবটাই জানো। টেক লাভ, গিভ লাভ, স্প্রেড পিস। বাই বাই, টাটা।